সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে হচ্ছে রবিবার। এই সকাল থেকে উঠে কাজকর্ম এখনো বাকি আছে, এই টুকটুক করে হচ্ছে, কারণ আজকে ঘর পর একটু ঝেড়েছি, ফিল্টারের দেখালাম, ফিল্টারের পরিষ্কার করলাম, ক্যানেলটা পাল্টালাম। এখন এই ঘর মুছতে বসেছি, এত গরম লাগছে। এই বাহ, পাখিগুলো আমাদের দেখে দাও, দুলছে। সকাল থেকে উঠতে পর্যন্ত অনেক কাজকর্ম হলো, এই এখন লাস্ট ফিনিশিং চলছে। ঘরটা মুছলে, চান করে আসলে কাজটা শেষ হবে, তারপরে আবার আছে পুজো করা। গরমে দেখতে পাচ্ছ কি অবস্থা, এত গরম পড়েছে সকাল থেকে। আজকে আবার আমাদের এখানে কালকে পুজো হলো, তারই অন্নকূট খাওয়াবে। দেখি কি হয়, ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক কি হয়। প্রসাদ খাবার ইচ্ছা, কিন্তু প্রচুর লাইন পড়ে, দেখা যাক কি হয়। যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাজ কর্মগুলো সেরে নি। পুজো করে চলে এসেছি, এসে একটুখানি বসেছিলাম, কারণ আজকে রান্না বান্না তেমন হয়নি। আজকে বললাম এখানে অন্নকূট আছে, খাওয়াবে। ওখানে আমার কর্তারে যেহেতু কাজ মানে ক্লাবের সদস্য, তাই ওখানেই তারা চলে গেছে খেতে। আমাকেও বলছিল, আমাকে আর ইচ্ছা করছে না যেতে, কারণ কালকে অনেকটা ভাত পড়ে আছে। ওই জন্য একটু ভাত যখন পড়ে আছে, আমি ওই জন্য একটু আলু সেদ্ধ আর একটু ডিম সেদ্ধ করে নিয়েছি, ওই দিয়ে আমি আর দিদা খেয়ে নেব। আর আমার ছেলে মেয়ে চলে গেছে বাবার সাথে খেতে। এই হচ্ছে আজকে, এই জন্য আজকে ছুটি। এই এতক্ষণ ধরে বসেই ছিলাম, শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ওই জন্য ভিডিওটা তেমন কিছু মানে দেওয়ার নেই বলে আসিও নি। এই আবার চলে এসেছি, আলুটা দিদা মাখছে, আর আমি এখানে তাহলে বসি, তো তোমাদের সাথেই গল্প করি, ওই জন্য চলে এলাম গল্প করতে। যা এখন কদিন রোদ বেরোচ্ছে, মানে এবার বোঝা যাচ্ছে গরম কী জিনিস। এই কদিন ঠান্ডা গেল, মানে সকালবেলায় রোদ, আবার রাত্রির দিকে ঠান্ডা, বৃষ্টি হচ্ছিলো বলে। আর এখন তো এই কদিন আর দুদিন আবার কি এত গরম, এত গরম, মানে গা হাত যেন পুড়ে যাচ্ছে। মানে এই রোদে যদি বেরোনো হয়, বলছি গা হাত পা পুড়ে যাবে, লু বইছে যেন। এই হচ্ছে, তাহলে একটু সেলাইয়েরও কাজ আছে, সেলাই করবো একটু। একটা চুড়িদার তৈরি করছিলাম, আমারই চুড়িদার, ওটা একটু মানে কিছুটা বাকি আছে, ওই কাজটা কমপ্লিট করব। সেলাই মেশিনে বসবো করে বসা আর হচ্ছে, হয় পাচ্ছি না। ওই যখনই ভাবছি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু বসবো, এই কাঁথা দেখাচ্ছিলাম, কাঁথা সেলাই করছিলাম, কাঁথাটারও ভাবলাম একদিক হয়ে গেছে কাপড় পাতা, আর এই দিকটা বাকি আছে, ভাবলাম করব। যেই বসতে মানে দুপুরবেলার দিকেই বসবো বলে ভাবছি, যখনই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠছি আর চোখ চাইতে পারছি না, মানে এত এনার্জি কম, মানে আলিশিয়া লাগছে, একটু মনে হচ্ছে শুয়ে পড়ি এই ঘুমিয়ে পড়ছি, কাজের দেরি হয়ে যাচ্ছে, সংসারের এবার এটা কাজ সেটা কাজ ওটা কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে। মানে আজকে ভেবেছি করবো, দেখি কী হয়। আজকেও যদি একই পেয়ে হয় তাহলে আর ব্যাস হয়ে গেল। দেখতে থাকো। হ্যালো, এই দেখো বিকেল হয়ে গেছে, এখন বিকেলবেলায় হচ্ছে গাছের পরিচর্যা। আমার কর্তামশাই গাছের পরিচর্যা করতে বসেছে, গাছগুলো বড্ড বেড়ে গেছে, গাছের পরিচর্যা করছে। এটা জবা গাছ, জবা গাছই, এর মধ্যে এখন মাটি দেওয়া হবে, খোল দেওয়া হবে। এটা দেখে গাছের পরিচর্যাটা দেখা, বা পরিচর্যা কীভাবে করছে দেখা, পরিচর্যাটা শুরু করো গাছেরটা। কিছু নেই, দিয়ে দিয়েছিলাম সেই সেই তুলসী গাছে না, গাছটা সব পরিষ্কার হলো। কি অবস্থা দেখতে পাচ্ছ তো আমার গরমে, এখন সব বিছনাপত্র অবস্থা, বিছনার অবস্থা কি, এখন বিছনার চাদর আরে সব তুলবো। এই ঘর থেকে দেখো এত নোংরা বেরিয়েছে, মাটি পাটি সব পরিষ্কার হলো,
মাটিগুলো বেরিয়েছে, সব সব ঝাড়পোছ করি, পাল্টানো হোক, তারপরে সব পরিষ্কার করি, ঘর মুছি, তারপরে গিয়ে ফ্রেশ হবো, তাহলে পরিষ্কার হব। দেখো, হ্যালো বন্ধুরা, সব কাজ সেরে গুছিয়ে রেখে এখন আবার রান্না করতে বসে পড়েছি। যেহেতু সকালে অন্নকট খেতে গেছিলাম, ওই জন্য তেমন কিছু রান্না তো ঘরে হয়নি, ওই জন্য এখন হবে। এখন রান্না হচ্ছে ভাত আর মাংস নিয়ে এসছে, মাংস হচ্ছে। চুলটা এখনো মোছা হয়নি, এই কাপড় কাপড় ধুয়ে করে চান করে এলাম, একটু ফ্রেশ লাগছে শরীরটা। এত গরম পড়েছে, মানে মারাত্মক গরম, কি বলবো। যতবার মনে হচ্ছে চান করি ততবার ভালো, জলের তলায় থাকলেই ভালো, কিন্তু বেশি থাকলে তো আবার ব্যাস গলা দেখতে হবে না। ওই জন্য চলে এসেছি, কতগুলো কাচাকুচি করলাম, কেচে গুছিয়ে রেখে দিয়ে এলাম। এগুলো কালকে মিলবো, জলটা এখন ঝরুক, কম্বল আছে, এই আছে। আর এখন মাংসের জন্য দিদাকে বললাম একটু পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে দাও, ওই ছাড়ানো হোক, আর ভাত এদিকে বসিয়ে দিয়েছি, মাংস করে ফেলি, রাত্রিরে একটু জমিয়ে খাওয়া দাওয়া হোক, তাহলে তৃপ্তি হবে। চলো, ঠাকুরের এখানে ঠাকুরটাকে সেবা দিয়ে দিই, ঠাকুরের বাসন সব পড়ে আছে, এগুলো ধুয়ে নিই আমি ততক্ষণ, ধুয়ে তারপরে মাংসটায় হাত দেবো, নাহলে হাত দিতে পারবো না, মাংস ছুঁয়ে ফেললে ব্যাস, এদিকে ঠাকুরের দিকে আর যেতে আসতে পারবো না। আগে এগুলো করে নিই, তারপরে মাংসটায় হাত দেবো। আমি দিদাকে বলছি যতক্ষণ কাটছো তখন আমি মাংসগুলো ঠাকুরের বাসন আরে ধুয়ে গুছিয়ে রেখে দিই। এই হচ্ছে এখন রাত্রিরের রুটিন। রাত্রিরে আবার বাসন বেরোবে, খেতে তো ভালো লাগছে, কিন্তু এই খাওয়ার পরে আবার সেই এত বাসন আবার মাজবে, কিন্তু করতেই হবে, পেটের জ্বালা এমন। খেতে শুধু খেলে হবে, তার সঙ্গে কাজকর্মগুলো করতে হবে। চলো তাহলে করে নিই, আমার সাথে দেখতে থাকো। শুকনো লঙ্কা বাটা আছে, আর এই সাইডটা আছে হচ্ছে গরম মশলা আজকে বেটে দেবো। আর দিদা যেহেতু মাছ খায় না, মাংস খায় না, এই জন্য ডিম আর বেগুন ভাজা দুটো করেছি, কারণ হচ্ছে আমি মাংস খাবো না, ডিম খাবো, আমিও মাংস খাবো না, ডিম খাবো, ওই জন্য দুটো ভেজেছি। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হোক, তেজপাতা দেবো, তেজপাতা বের করলাম, বের করেছি তেজপাতা, কোথায় রাখলাম তেজপাতাটা, বের করে রেখেছি একটা ইচ্ছা। তেজপাতা ভাজতে দিয়ে দিই, দেখতে পাচ্ছ তো অবস্থা। চলো রান্নাটা করে নিই, সেরে নিই, আবার মনে হচ্ছে শোয়ার সময় আরেকবার গা দিতে হবে। ভালো করে পেঁয়াজটা ভেজে দিয়েছি, এবার আদা রসুন শুকনো লঙ্কাটা দিয়ে দেবেন। ভালো করে ভাজা হোক, তো গা ধুয়ে এসছি, কেউ বলবে? হ্যাঁ, ফ্রিজে ঢুকি দাও, আবার কি অবস্থা হয়েছে, এমনি রাখো না, আর গরমে তো তেতে গেছি। রান্না হচ্ছে, এই দেখো এই জানলাটা দিয়ে হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু জানলা খুলতে পারবো না, কারণ এত গরম, মানে এত হাওয়া দিচ্ছে, গরম বলছি, এত হাওয়া দিচ্ছে পুরো, মানে জানলাটা খুললেই সব নিভে গেছে, গ্যাস নিভে যাবে, ওই জন্য জানলা খুলতে পারিনি। এভাবেই হচ্ছে। আর চিমনিটা চালিয়েছি, এত আওয়াজ চিমনির আমাদের এখানে, কিছু বলার নেই। তারপর রান্নাটা দেখো, এই দেখো হাতটা গেল কি না কতটা রক্ত বেরিয়ে গেল।
ভাত আর হচ্ছে মাংস। এই হচ্ছে রাত্রিরের খাওয়া দাওয়া। আর এখানে বাসন পড়ে আছে, বাসন কটা মেজে নিলে আমার রান্না কমপ্লিট। মাংস করে ফেলেছি, করে গ্যাস পরিষ্কার করে নিলাম। গ্যাস পরিষ্কার হয়ে গেল। আর এই যে আজকে মেজে নিলে হয়ে যাবে। তাহলে বাসনগুলো মেজে নিই, তারপরে আবার খাওয়ার যে বাসনগুলো বেরোবে সেগুলো পরে। এই কটা করার এগুলো বেরিয়েছে, এগুলো মেজে নিই, তাহলে আজকে করে নিই। আজকের মতন তাহলে এইটুকুই, আবার দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দ থাকবে। টাটা।